আগের পর্বে আমরা আপনাদের দেখিয়েছি একটা লম্বা ট্রেন জার্নি করে আমরা পাটনা থেকে এসে পৌঁছেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। নিউ দিল্লি স্টেশনে পৌঁছে আমরা সারাদিন কি করলাম সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। আমরা এখন চলেছি দিল্লির রাস্তা ধরে। স্টেশনে নামার পরে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল ট্রেন, সেখান থেকে আমরা চলে এসেছিলাম 16 নম্বর প্ল্যাটফর্ম আজমেরি গেটের দিকে। সেখান থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে আমরা ধরেছি একটি বাস। এই বাসে করে যাব হচ্ছে আমরা ISBT কাশ্মীরি গেটে। 15 টাকা করে বাস ভাড়া নিল। ISBT কাশ্মীরি গেট গিয়ে সেখান থেকে আবার আমরা বাস ধরবো, খোঁজ নেব প্রথমে কটার সময় কি বাস আছে। আর আমরা যাত্রা করছি হচ্ছে হরিদ্বারের উদ্দেশ্যে। ট্রেনও আছে, ট্রেনের টিকিটও কাটা আছে, কিন্তু ট্রেনের টিকিট আমাদের দুপুরবেলা রয়েছে। এখন বাজে সকাল কটা বাজে? 9টা, 8:17। এখন বাজে 8:17। তো অনেকক্ষণ এখানে টাইম আমাদের ওয়েস্ট হবে, সেই জন্য একবার ট্রাই করে দেখছি। টিকিট অলরেডি কাটা আছে দুপুরের ট্রেনে, কিন্তু একবার ট্রাই করে দেখছি যদি এখানে বাস পেয়ে যাই ঠিকঠাক মতো, তাহলে আমরা বেরিয়ে যাব হরিদ্বারের উদ্দেশ্যে। তাহলে আমাদের অনেকটা টাইম সেভ হবে, কারণ হরিদ্বারে আমরা বিকেলের মধ্যেই পৌঁছে যেতে পারবো। আর ট্রেনে যদি যাই তাহলে ট্রেনে পৌঁছতে আমাদের সময় লেগে যাবে এবং সন্ধে হয়ে যাবে। তো দেখি একটু খোঁজ নিয়ে, বেশি দূরে নয়, 5 কিলোমিটার 5-7 কিলোমিটার মতো স্টেশন থেকে এই ISBT কাশ্মীরি গেট। তো ISBT কাশ্মীরি গেটে গিয়ে হরিদ্বারের বাসের খোঁজ করব, দিয়ে তারপরে কি হয় সেগুলো জানাচ্ছি আপনাদের। এখানে দিল্লিতে মহিলাদের জন্য কিন্তু বাসে ট্রাভেল করলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ট্রাভেল করতে পারে। কারণ আমাকে যে টিকিটটা দিয়েছে সেখানে অলরেডি লেখা রয়েছে মহিলা যাত্রা পাস, মানে দিল্লির ভেতরে যদি আমি বাসে করে ঘুরতে চাই তাহলে কিন্তু এই পাসটা সম্পূর্ণ বিনামূল্যে। এবং এটা একটা নতুন জিনিস দেখলাম এখানে এসে। কলকাতাতে তো এই ধরনের কিছু কখনো দেখিনি, বাট এটা নতুন দিল্লিতে কিন্তু অ্যাপ্লাই করেছে ফর ফিমেল ক্যান্ডিডেট। যেরকম আপনাদের দেখালাম যে স্টেশন থেকে বেরিয়ে আমরা বাই বাস এখানে চলে এলাম। এখানে বলতে কাশ্মীরি গেট ISBT বাস স্ট্যান্ডে। এটা আপনারা যেরকম আমরা বাসে এলাম বাসে আসতে পারেন, অথবা অটো করে বা মেট্রো সার্ভিসেও আপনারা মেট্রো সার্ভিস অ্যাভেল করেও এখানে পৌঁছতে পারেন। মেট্রোতে 10 টাকা করে টিকিট নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে কাশ্মীরি গেট পর্যন্ত। তো যাই হোক, এখানে এসে আমরা যেহেতু হরিদ্বার যাব, তো হরিদ্বারের বাসের খোঁজ করলাম। এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, মানে যখন আমরা এলাম এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে অনেকে অনেক রকম কিছু ভুলভাল মিসগাইড করবে। তো সেসব দিকে যাবেন না, একদম ডাইরেক্ট বাস স্ট্যান্ডে আসবেন। অনেকে বলবে যে এখান থেকে বাস ছাড়ে না বা অনেক কিছু, সেসব করার দরকার নেই। পুরো বাস স্ট্যান্ডে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে দুরকম জায়গা রয়েছে। একটা হচ্ছে আপনারা প্রাইভেট কোনো সংস্থার যে বাস যায় সেগুলো বুক করতে পারেন, অথবা সরকারি বাসও এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট এসে টিকিট কাটতে পারেন। বাস মোটামুটি হরিদ্বার দেরাদুনের জন্য কন্টিনিউয়াসলি অ্যাভেলেবেল। বিভিন্ন জায়গার বাস এখানে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাওয়ার বাস। হরিদ্বারও অ্যাভেলেবেল, ওই মোটামুটি 15 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টা অন্তর অন্তর বাস আপনারা পেতে পারেন। তো আমরা যেটা করলাম, আমরা সরকারি বাসেতে যাইনি, বিকজ সরকারি বাসের একটাই প্রবলেম কি, ভাড়াটা একটু কম হলেও ওরা সিটির ভেতর দিয়ে যায় বলে একটু সময় বেশি নেয় এবং বেশ কিছু স্টপেজ দাঁড়িয়ে যায়। আমরা একটা প্রাইভেট সংস্থা থেকেই বাস বুক করলাম, যেটা এক্সপ্রেসওয়ে ধরে যাবে এবং মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে হরিদ্বার পৌঁছে দেবে। আমাদের ভাড়া পড়লো ওই 530 টাকা করে পার হেড, সমস্ত GST BST নিয়ে। 11:25 আমাদের বাস ছাড়বে এখান থেকে, আর ওই 4.5 ঘন্টা মতো লাগবে হরিদ্বারে পৌঁছতে। তো এই হলো আপাতত এখনকার আপডেট। এরপরে আমরা বাস আসলে বাসে উঠবো। বাস টাইমলি এখান থেকে ছাড়বে 11টার সময়, বাস এখানে চলে আসবে। 10 মিনিট আগে, মানে ডিপার্চারে 10 মিনিট আগে মিনিমাম আপনাকে ওখানে রিপোর্টিং করতে হবে। আর এখানে বাস স্ট্যান্ডে অনেক খাওয়া দাওয়ার জায়গা আছে, খাওয়া দাওয়া কিন্তু একটু কস্টলি। আমরা এখানে মানে সকালবেলা ব্রেকফাস্ট একটু ম্যাগি করলাম, ম্যাগিতে 50 টাকা করে পার হেড, মানে পার ম্যাগি নিল, নর্মাল ভেজ ম্যাগি। আর জলের বোতল কিনলাম, জলের বোতল 15 টাকা, জলের বোতল কিন্তু 20 টাকা নিল। জানি না, এখানে যেহেতু টুরিস্টরা আছে সেজন্য একটু খাবার দাবার বা এগুলো এক্সপেন্সিভ লাগলো আমার। এনিওয়ে,
তো এখন বাজে 10:30, তো আধ ঘন্টা পরে আমাদের বাস দেবে, তারপরে আমরা ওখানে যাব, গিয়ে তারপরে আবার ওখান থেকে বেরোবো। তো বাসে উঠে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নিউগোর বাস, এই প্রাইভেট এই সংস্থার বাস থেকে আমরা বাস বুক করেছি, ইলেকট্রিক বাস এটা। এখান থেকে হরিদ্বারের দূরত্ব মোটামুটি ওই 200 কিলোমিটার মতো, যেটা কভার করতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা এরা বলছে। 11:35-এ এখান থেকে বাস ছাড়বে, 11:25-এ রিপোর্টিং টাইম ছিল, তো সেখান থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হরিদ্বার। মেন হাইওয়ে দিয়ে এটা যাবে, সুতরাং টাইম কম লাগবে, সেই অনুযায়ী এরা কমিটমেন্ট করেছে। দেখি এরকম বাসের কি সার্ভিস আছে। আমাদের বাসের সিট নাম্বার পড়েছে 6C এবং 6D। তো একবার দেখে নেবো বাসের ভেতরের কি কি এমিনিটিস রয়েছে এবং কি কি ফেসিলিটি রয়েছে। আমরা দিল্লি কাশ্মীরি গেট ISBT থেকে বাস পেয়ে গেছি, বাসে উঠলাম, বাসে করে আমরা পৌঁছে যাব হরিদ্বারে। ডিটেলসটা তো অলরেডি সঞ্জয় বলেইছে, বাট বাসের ভেতরটা আপনাদেরকে দেখাই। বাসের এখানে দেখুন জলের বোতল হোল্ডার রয়েছে, একটা জলের বটলও দিয়েছে, সাথে আপনি জিনিসপত্র রাখতে পারবেন সেরকম কিছু হোল্ডের ব্যবস্থা রয়েছে। পা রেস্টেরও জায়গা রয়েছে অলরেডি, ঠিক আছে, রেস্টিংয়ের। এদিকে ওপরে যদি দেখা যায় এসি ভেন্টিলেশনস রয়েছে দুটো, প্লাস কিছু লাইটসেরও বটন দেখা যাচ্ছে সাইড দিয়ে। আর উইন্ডো তো বড় উইন্ডো, স্পেশিয়াস দেখাই যাচ্ছে, বাইরে সমস্ত কিছু দেখা যাচ্ছে। চেয়ারগুলো ইভেন পুশব্যাক চেয়ার, মানে সামনে পেছনে করা যাবে সেরকম ফেসিলিটিও রয়েছে। আর এসি চলছে, যথেষ্ট কুল এবং কমফোর্টেবল অ্যাটমসফিয়ার। সাড়ে তিনটের সময় আমাদের বাস এসে দাঁড়ালো এখানে কিছু লাঞ্চ করার জন্য। আর মোটামুটি 70-75 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে, ঘন্টাখানেক মতো লাগবে।
লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। সেরকম কিছু ভারী লাঞ্চ আজকে আমরা করব না, কেননা আর সময় নেই, মানে এত বেলা হয়ে গেছে, প্লাস দুদিন ধরে ট্রেন জার্নি হচ্ছে, এক্সস্টেড, সেরকম খেতে কিছু ইচ্ছা করছে না। একটু কর্ন আর লাস্সি এইটুকুনি অর্ডার দিয়েছি। এখানে 40 মিনিট মতো টাইম দিয়েছে, 40 মিনিট পরে তারপরে আবার বাস ছেড়ে দেবে। তো মানে প্রায় ছাড়তে ছাড়তে 4টেই যদি হয়, 4টে ছাড়লে 5টা, সোয়া 5টা বা 5:30টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব। তো প্রথমে যেটা বুকিংয়ের সময় বলেছিল 4.5 ঘন্টায় পৌঁছানো, সেটা হয়তো সম্ভব হবে না 4.5 ঘন্টায়, বাট ওই টোটালি 5.5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা পৌঁছে যাব। বাসের সার্ভিস নিয়ে একটু ডাউটফুল রয়েছে, তার কারণ হলো এখানে টাইমিংয়ের কিন্তু কোনো রকম কোনো মেনটেন করছে না এরা। মানে 4টের সময় এখান থেকে লাঞ্চ করে 4টের সময় এখান থেকে বেরোনোর কথা ছিল, সেটা বেরোলো 4:25-এ। প্রসঙ্গত উল্লেখ্য যে দিল্লি থেকে বেরোনোর পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় এরা শুধুমাত্র বিভিন্ন পয়েন্ট থেকে প্যাসেঞ্জার তোলার জন্য টাইম ওয়েস্ট করেছে। যেটা এরা কমিট করলো টিকিট কাটার সময় যে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছবে, ঠিক আছে, সেটা নয় 5 ঘন্টা হতে পারে, সেটা কিন্তু কোনো রকম ভাবেই হচ্ছে না। মানে আমরা বেসিক্যালি আজকে ট্রেনের টিকিট ক্যান্সেল করলাম, তার একটাই কারণ ছিল যে আমি তাড়াতাড়ি পৌঁছবো, যার জন্য টিকিট ক্যান্সেল করে আবার এই বাসের টিকিট কাটা। ঘরে ঘরে মনে হচ্ছে পৌঁছতে পৌঁছতে 6:30 হয়ে যাবে। তো সুতরাং আর ট্রেনে গেলে আমি পৌঁছতাম 7:30। তো বেকার টিকিট ক্যান্সেল করলাম, আবার এই এত সারাদিনের একটা বাস জার্নি। তো আমার মনে হলো না খুব একটা এটা বেশি কিছু। আমি ডেফিনেটলি এদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি একটা কমপ্লেন করবো যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে এদের কিন্তু কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। মানে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, প্যাসেঞ্জার আসছে না তো ওয়েট করেই যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জার তুলছে, এগুলো তো ঠিক নয় না। প্রত্যেকেই একটা তাদের নিজস্ব টাইমিং নিয়ে চলে। তো সেটা কিন্তু এই বাস সার্ভিসে আমার একদমই ভালো লাগেনি। সুতরাং অন্তত আজকে আমার এই এক্সপিরিয়েন্সের পরে আমি তো এটা রেকমেন্ড করবো না। জানি না অন্যদের কি সার্ভিস কীরকম তারা প্রোভাইড, মানে তারা কীরকম সার্ভিস পেয়েছে, তবে আজকের আমার এই ডেটে সার্ভিস একদমই ভালো লাগেনি, বিশেষ করে টাইম নিয়ে। পাহাড়ের দর্শন এই ট্রিপে প্রথমবারের জন্য পাহাড়ের দর্শন পেয়ে গেলাম অলরেডি। তার মানে আমরা হরিদ্বারের খুব কাছেই চলে এসেছি। ওয়েলকাম টু দেবপুর উত্তরাখণ্ড, হরিদ্বার। এই জায়গাটায় দাঁড়িয়ে আলটিমেটলি বলতে পারছি যে আমরা হরিদ্বারে এসে পৌঁছেছি। এখন আমরা আছি হরিদ্বারে ঘাটে। গঙ্গারতি দেখলাম, মানে বাস থেকে নেবেই আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি, যেহেতু প্রায় সন্ধে হয়ে গেছিল। তো গঙ্গারতিও দেখতে পেয়েছি। গঙ্গারতি দেখে গঙ্গা প্রণাম করে এবার আমরা যাব এখন হোটেলে। তো দীর্ঘ প্রায় 42-44 ঘন্টার জার্নি কমপ্লিট করে কলকাতা থেকে আমরা হরিদ্বারে এসে পৌঁছালাম। এবং আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা লম্বা ট্যুর আছে, অনেক দিন ধরে সারপ্রাইজ রেখেছিলাম, সেটা আজকে বলছি এখানে দাঁড়িয়ে যে আমরা কালকে এখান থেকে যাব মদমহেশ্বরের উদ্দেশ্যে। আমাদের আজকে এবারের ট্যুর মদমহেশ্বর। তো কালকে থেকে যাত্রা শুরু হবে, কালকে থেকে পাহাড় শুরু হবে এবং অনেক 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 কিছু অ্যাডভেঞ্চার থাকবে। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। 2 দিন ধরে ঘুম হয়নি, ট্রেন জার্নি করেছি, খুব ক্লান্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য।